নমস্কার বন্ধুরা, আমি সুমিত ভট্টাচার্য। আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি একটা ছোট্ট বিষয়ে আলোচনা করব যে বৃষ্টির জল আমাদের ট্রপিক্যাল জবার জন্য কতটা উপকারী, কতটা ক্ষতিকারক, কতটা আমরা গ্রহণ করতে পারি, কতটা গ্রহণ করাতে পারি না। প্রথমত বলে রাখি, বৃষ্টির জল প্রত্যেকটি গাছের জন্য এই পৃথিবীতে যত গাছ রয়েছে সবার জন্যই উপকারী। এবং বৃষ্টির জলের ধর্ম কোনো জায়গায় ক্ষারীয় হতে পারে, কোনো জায়গায় অ্যাসিডিক হতে পারে, কোনো জায়গায় নর্মাল পিএইচেরও হতে পারে। যেহেতু বৃষ্টির জলে প্রচুর পরিমাণ মিনারেল আছে, সেই কারণে গাছের একটা ভালো গ্রোথ রেগুলেটর কাজ করে। গাছের একটা অন্যতম খাদ্য হলো নাইট্রোজেন। এই নাইট্রোজেনের বায়ুমণ্ডলে প্রচুর নাইট্রোজেন রয়েছে, কিন্তু গাছ সেটাকে ডাইরেক্ট গ্রহণ করতে পারে না। তাই গাছ কী করে, বৃষ্টির জলের সঙ্গে দ্রবীভূত যেই নাইট্রোজেন, সেই নাইট্রোজেনকে গ্রহণ করে খুব ভালো মতন করে, এবং যার ফলে হচ্ছে গাছের একটা বর্ষাকাল এলে একটা সুন্দর রূপ দেয়। তাছাড়া পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম ইত্যাদি, ম্যাগনেসিয়াম, এইসব প্রচুর মিনারেল গাছের রয়েছে, মানে বৃষ্টির জলে রয়েছে। তার ফলে হচ্ছে বৃষ্টির জল একটা গ্রোথ রেগুলেটরের কাজ করে আমাদের গাছের জন্য। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের এই ট্রপিক্যাল জবার ক্ষেত্রে কিন্তু বৃষ্টি হওয়ার পরে গাছের মরার একটা সংখ্যা বেড়ে যায়। প্রথমত আমাদের যে বর্ষার বৃষ্টি, সেই বৃষ্টিটা অত্যন্ত উপকারী, কিন্তু অসময় যেই বৃষ্টিগুলো সেইগুলো কিন্তু খুব একটা গাছের পক্ষে উপকারী। হ্যাঁ, ঠিক আছে, একদিন একটু ঝড় বৃষ্টি হলো, মানে বজ্রপাতের সঙ্গে বৃষ্টি হলো, সেটা ঠিক আছে, কিন্তু ওই অসময় শীতকালে বৃষ্টি হয়ে চললো বা এখন বৃষ্টি হয়ে চললো, সেটা কিন্তু খুব একটা উপকারী না। তার কারণ যেটা হচ্ছে গিয়ে যে আমরা কি করি, প্রচুর পরিমাণ খাবার গাছে দিই। একটা অসময়ে বৃষ্টি যেই এলো বা এমনি টাইমেরও বৃষ্টি যেই এলো, সেই মানে সেই খাবারটা যেহেতু ডিকম্পোজ ঠিক মতন নেই, তার ফলে কি হচ্ছে, গাছটা ওখানে প্রচুর ফাঙ্গাসের আক্রমণ করাচ্ছে এবং গাছটাকে ক্ষতি করছে। তো বৃষ্টি যখনই আসুক, তো আমাদের কি করতে হবে, একটা টাইম পর্যন্ত বৃষ্টি আমাদের খাওয়ানো পর্যন্ত ঠিক আছে, কিন্তু তারপরে কিন্তু সেটাকে খুব বেশি বৃষ্টি খাওয়ানো, 3-4 দিন কন্টিনিউ বৃষ্টি আছে, ওটা আমাদের জবা গাছের পক্ষে খুব একটা উপকারী নয়। তার কারণটাও আমরা যে মিডিয়া বানিয়ে নিয়েছি, সেই মিডিয়া হয়তো গাছকে সেরকমভাবে মানে বাড়তেও সাহায্য করেনি। যেই পরিমাণ ওরা খাবার গ্রহণ করতে পারছে, তার থেকে অধিক যেই হয়ে যাচ্ছে, গাছটা কিন্তু সেটা হচ্ছে নানা রকম, বিশেষ করে রুট রট, মানে জল নিকাশি হচ্ছে না, রুট রট হয়ে যাচ্ছে বা ফাঙ্গাসের আক্রমণ করে যাচ্ছে। তারপর যেরকম এই ধরনের ছোট ছোট গাছ যেগুলো আমরা কিনে নিয়ে এসেছি, এই গাছগুলোকে একদমই বৃষ্টির জল খাওয়াবেন না। বৃষ্টির জল খাওয়ালেই এদের কিন্তু ক্ষতি হওয়ার চান্স বেশি। এইটুকু দেখুন, বৃষ্টির জল খাওয়ালে যেটা হয় সেটা আপনাদের দেখাচ্ছি, যে মরা গাছেও কিন্তু যৌবন ফিরে পাবেন। এই যে দেখুন, এইখান থেকে ছোট ছোট বিভিন্ন জায়গা থেকে গ্রোথ তৈরি হয়ে যাচ্ছে, গ্রোথ তৈরি হচ্ছে, এগুলো বৃষ্টির জলের ফলেই হয়েছে। এতদিন পর্যন্ত হয়নি, কিন্তু এগুলো কিন্তু দেখুন যেখান থেকে কেটেছি কত এদের প্রাণ দেখা যাচ্ছে। এবার মজার ব্যাপার হচ্ছে, আমরা বৃষ্টি হলেই বলি যে আমরা ফাঙ্গিসাইড ব্যবহার করুন, কিন্তু এই বৃষ্টির জলই যদি বৃষ্টির সময় ছাড়া, মরশুম ছাড়া অন্য সময় কিন্তু ওইটাই কিন্তু ফাঙ্গিসাইডের কাজ করে। আপনি যদি 1 লিটার জল, মানে হাফ বা একটু রেশিওতে বৃষ্টির জল জমিয়ে রেখে নর্মাল জলের সঙ্গে মিশিয়ে গাছকে অন্য টাইমে, বৃষ্টি মানে বর্ষা ছাড়া অন্য টাইমে যদি দেন, ওটা কিন্তু একটা ভালো ফাঙ্গিসাইডের কাজ করে এবং গ্রোথ রেগুলেটরেরও কাজ করে। কিন্তু বর্ষা এলেই আমরা বলি বৃষ্টি হয়েছে এবং তাকে ফাঙ্গিসাইড দিতে হবে। কিন্তু এই দিকে দেখুন, ক্যালসিয়াম, সালফারের মতন জিনিস, মানে উপাদান বৃষ্টির জলে থাকা সত্ত্বেও ফাঙ্গাসটা আক্রমণ হচ্ছে। এটা হচ্ছে পুরো হচ্ছে ব্যাপারটা হচ্ছে প্রকৃতিগত, যে বৃষ্টি হওয়ার পরে একটা কঠোর রোদ হয়ে গেল। এইটা আগস্ট সেপ্টেম্বরে এটা খুব হয়, যে 2 দিন বৃষ্টি হলো, 3 দিন বৃষ্টি হলো, তারপর চ্যাট করে রোদ হয়ে গেল। এই ব্যাপারটা কি করে, আপনি যে আপনার টবে যে খাবার দিয়েছেন, সেই খাবারটা কি করে, ফাঙ্গাসের আক্রমণ হয়ে যায়, এবং ওই ফাঙ্গাস কী হচ্ছে, গাছের গোড়া থেকে শিকড় থেকে শুরু করে সব কিছুতে আক্রমণ করে, এবং শেষে গিয়ে পাতায় বুঝতে পারি যে ওটা ফাঙ্গাসের আক্রমণ হয়েছে। তো আমরা কি করি, ওই বৃষ্টি হলেই, তাই আমরা ধরে নিয়েছি বৃষ্টি হলেই হচ্ছে আমরা ফাঙ্গিসাইড দেবো। এই যে এই কদিন ধরে যেই বৃষ্টিটা হলো, এটা অসময়ের বৃষ্টি বলে। এটা যদি একটা ঝড় বৃষ্টির মতন, মানে কয়েক ঘন্টার মতন হতো, তাহলে খুব ভালো হতো গাছটা। যেহেতু 3-4 দিন ধরে এটা স্টে ছিল, আজকে রোদ উঠে গেছে, তো অবশ্যই গাছকে একটা ফাঙ্গিসাইড দেবেন। বৃষ্টির জল উপকারী, কিন্তু সেটাকে আমাদের ছাদ বাগানের মতন ছোট্ট জায়গায় সেটার উপকারিতা কীরমভাবে আপনি প্রয়োগ করবেন, সেটা সম্পূর্ণরূপে আপনার উপরে নির্ভর করছেন। যে আপনি যেরকম আপনার মিডিয়া বানিয়েছেন, সেই মিডিয়ার ওপর হচ্ছে বৃষ্টির জলটা কিন্তু আপনার উপকার দেবে কি অপকার দেবে, সেটা হচ্ছে ব্যাপার। যদি প্রচুর পরিমাণ খাবার রয়েছে যারা ফাঙ্গাস তৈরি করতে পারে, আপনার ড্রেনেজ সিস্টেম খারাপ আছে, যার ফলে জল জমে থাকতে পারে, তাহলে কিন্তু আপনার গাছ মরবেই বর্ষাতে।
কিন্তু আপনার যদি সব কিছু ঠিক থাকে তো বৃষ্টির জল আপনার জন্য একদম হচ্ছে সবচেয়ে বড় ওষুধ। এটা শুধু আপনার না, সারা পৃথিবীর সব গাছের জন্য বড় ওষুধ। এবং চেষ্টা করবেন যে মিডিয়াটাকে ঠিক রাখার, যাতে বৃষ্টির জল না দাঁড়াতে পারে। গাছের ডিকম্পোজড জৈব খাবার দেওয়ার, যাতে ওখানে ফাঙ্গাসের না আক্রমণ হতে পারে। বাদবাকি বৃষ্টির জলের মতন জিনিস হয় না। বৃষ্টির জল আপনার গাছের পাতায় যত বাজে জিনিস আছে ধুইয়ে দিতে পারে। অ্যান্টি ফাঙ্গাল রয়েছে, আমি আগেও বলেছি। তাছাড়া এত মিনারেল আর কিছুতে থাকে না। বৃষ্টির জল আপনি জমিয়ে রাখতে পারেন, জমিয়ে রাখে যখন অন্য মরশুমে সেটা স্প্রে করতে এর থেকে ভালো কিছু পাবেন না। কিন্তু আমাদের ছাদ বাগানে বিশেষ করে এই জবার আমাদের কিন্তু বৃষ্টির জল হচ্ছে নিয়ন্ত্রিতভাবে ব্যবহার করতে হবে। মানে আপনি ঠিক আছে বৃষ্টি খাওয়ালেন, কিন্তু সবসময় যে বৃষ্টির মধ্যে ফেলে দিলে, কিন্তু যেহেতু আমরা তো নিজেরাও বুঝতে পারছি না এটা কতটা নিতে পারছে, গাছের ক্ষমতা, শোষণ ক্ষমতাটা একটা ছোটো টবের মধ্যেও তাছাড়া রয়েছে, তার শিকড়ের স্ট্রাকচার সেরকম হয় আপনি বৃদ্ধি করতে পেরেছেন কিনা, এগুলো কিন্তু নির্ভর করে বৃষ্টির জলকে আপনি কতটা খাওয়াবেন। এবং যদি আমাকে বলেন তাহলে আমি বলবো যে একটা পর্যায় পর্যন্ত খাওয়ান, তারপরে কিন্তু বৃষ্টির জল খুব বেশি আমাদের ট্রপিক্যাল জবায় না খাওয়ানোই ভালো। আর যেহেতু আমরা তো বুঝতে পারছি না যে কোন জলটা যেই বৃষ্টির হচ্ছে তার পিএইচ লেভেলটা কত, তার সেটা ক্ষারীয় হচ্ছে কি অ্যাসিডিক হচ্ছে বা নর্মাল আছে, তো আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ খাইয়ে তারপরে কিন্তু বন্ধ করে দেওয়া উচিত। তো ট্রপিক্যাল জবার ছোট গাছকে একদমই বৃষ্টির জল খাওয়াবেন না, ছোট ছোট গাছকে। আর যেই গাছ, যদি বড় গাছগুলোকে অবশ্যই খাওয়ান। আমি দেখাচ্ছি যে আমার বুড়ো গাছ, যেগুলো 5 বছর 6 বছর বয়স হয়ে গেছে, কেটে দেওয়ার পরে বৃষ্টিটা, এই যে কয়েকদিনের বৃষ্টি খাওয়ার পরে তাদের কি পরিস্থিতি হয়েছে। বাদ বাকি বৃষ্টির জলটা সংরক্ষণ করুন। বর্ষা ছাড়া অন্য টাইমে এটা আর আপনাকে অনেক উপকার। তো চলুন কিছু গাছের কি পরিস্থিতি আমি আপনাদের দেখাই। দেখুন বন্ধুরা, এইগুলো সব বুড়ো গাছ, এগুলোদের বয়স অনেক। এগুলোকে একটু কাট করে দিয়ে, আর এই বৃষ্টিটা খাওয়ার ফলে কিন্তু এর অন্য ডালগুলো দেখলে বুঝতে পারবেন এদের ডালের কী পরিস্থিতি। কিন্তু এইখানে যে আমি এদের বৃষ্টি খাওয়ানোর ফলে কিন্তু এরা গ্রোথটা ধরে নিয়েছে। ঠিক প্রত্যেকটা বুড়ো গাছের ক্ষেত্রেই, যারা বয়স্ক গাছের ক্ষেত্রে এই জিনিসটা দেখা গেছে। প্রত্যেকটা খোলা আকাশের নিচে বৃষ্টির জল খেয়েছে এবং গাছগুলো একটা সবুজের মতন হয়ে গেছে, মানে চির সবুজই পেয়ে গেছে বৃষ্টিটা। কিন্তু দেখুন এতে কোনো অসুবিধা হবে না, কেন এগুলো ঘেঁষে আছে এবং এখানে জলটা জমেনি। কিন্তু যে মাটিতে জল জমে থাকবে সেটা কিন্তু খুব মানে গাছের পক্ষে ক্ষতিকারক, কেন এরা ফাঙ্গাস। যে জৈব সারটা দিয়েছেন, আমিও এতেও জৈব সার দেওয়া আছে, কিন্তু ওগুলো ফুললি ডিকম্পোজড, তাই কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা এইটুকুনি, বৃষ্টির জল ব্যবহার করুন, কিন্তু একটু বুঝে শুনে ব্যবহার করুন। আর অবশ্যই বৃষ্টির জল সংগ্রহ করে রাখুন, অন্য টাইমে ভালো কাজ দেবে। তো আজকের ভিডিওটা এইটুকুনি, নমস্কার।